গর্ভাবস্থায় এমন একটি খাবারের কথা কি আপনি জানেন যা একই সাথে বাচ্চার মেধা বাড়াতে সাহায্য করে এবং আপনার নর্মাল ডেলিভারির পথকেও সহজ করে দেয়? অনেকে মনে করেন এটি শুধু গর্ভাবস্থার শেষ দিকে খেতে হয়, কিন্তু সত্যটা হলো শুরু থেকে সঠিক নিয়মে খেলে আপনি পেতে পারেন অবিশ্বাস্য কিছু উপকারিতা। কেন ডাক্তাররা এই খাবারটিকে সুপারফুড বলছেন এবং এটি খাওয়ার সঠিক নিয়ম কি? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি পরিষ্কার করব। আসসালামু আলাইকুম। প্রেগন্যান্সি টিপস বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমি ডাক্তার মেহেজাবিন। আজ আমরা কথা বলবো গর্ভাবস্থায় খেজুর খাওয়ার জাদুকরী উপকারিতা নিয়ে। এটি শুধু একটি ফল নয়, এটি আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য একটি প্রাকৃতিক টনিক। চলুন জেনে নিই গর্ভাবস্থার শুরু থেকে শেষ পর্যন্ত এটি কেন এত জরুরি। কেন শুরু থেকেই খেজুর খাবেন? অনেকের ধারণা খেজুর শুধু শেষ মাসে খেতে হয়, কিন্তু এর উপকারিতা শুরু থেকেই পাওয়া যায়। মর্নিং সিকনেস বা বমিভাব দূর করা। গর্ভাবস্থার প্রথম ৩ মাসে অনেক মায়েরই প্রচণ্ড বমিভাব হয় এবং কিছুই খেতে পারেন না। খেজুরে থাকা ম্যাগনেসিয়াম শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে, যা আপনার এই অস্বস্তিকর বমিভাব কমাতে দারুণ সাহায্য করে। বাচ্চার মেধা ও হাড়ের গঠন। এই সময়ে গর্ভের বাচ্চার হাড় এবং মস্তিষ্কের কোষ গঠিত হতে শুরু করে। খেজুরে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাঙ্গানিজ, যা বাচ্চার হাড় মজবুত করে। পাশাপাশি এর প্রাকৃতিক শর্করা বাচ্চার মস্তিষ্কের বিকাশে পুষ্টি যোগায়। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে অধিকাংশ মা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। খেজুরে রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার বা আঁশ, যা আপনার হজম প্রক্রিয়াকে সচল রাখে এবং প্রাকৃতিকভাবে কোষ্ঠকাঠিন্য দূর করে। ফোলেট বা ফলিক অ্যাসিডের উৎস। আপনারা জানেন বাচ্চার জন্মগত ত্রুটি রোধে ফলিক অ্যাসিড কতটা জরুরি। খেজুরে প্রাকৃতিকভাবে ফোলেট থাকে, যা বাচ্চার স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের গঠন সঠিক রাখতে সাহায্য করে। তাৎক্ষণিক শক্তি বা এনার্জি। এই সময়ে শরীর অনেক দ্রুত ক্লান্ত হয়ে যায়। মাত্র ২-৩টি খেজুর আপনাকে মুহূর্তের মধ্যে প্রাকৃতিক শক্তি যোগাবে, যা কৃত্রিম এনার্জি ড্রিঙ্ক বা অতিরিক্ত চিনিযুক্ত খাবারের চেয়ে ১০০০ গুণ ভালো। নবম মাসে কেন এটি জাদুকরী? গর্ভাবস্থার শেষ ৩ মাস বা শেষ সময়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়ে খেজুর খাওয়াকে কেন অনেক বিশেষজ্ঞ জাদুকরী বলছেন? এর পেছনে রয়েছে ৩টি বৈজ্ঞানিক কারণ। প্রাকৃতিকভাবে জরায়ুর মুখ খোলা। নবম মাসে এসে প্রতিটি মাই চান জরায়ুর মুখ যেন প্রাকৃতিকভাবে এবং দ্রুত খুলে যায়। গবেষণায় দেখা গেছে যারা ডেলিভারির আগের ৪-৫ সপ্তাহ প্রতিদিন খেজুর খেয়েছেন, তাদের জরায়ুর মুখ অনেক নরম থাকে এবং তা খুব সহজেই প্রসারিত হয়। এটি নর্মাল ডেলিভারির পথকে অনেক বেশি প্রশস্ত করে দেয়। প্রাকৃতিক অক্সিটোসিনের উৎস। আপনারা হয়তো জানেন হাসপাতালে প্রসব বেদনা বাড়ানোর জন্য অনেক সময় কৃত্রিম অক্সিটোসিন ইনজেকশন দেওয়া হয়, কিন্তু আপনি কি জানেন খেজুরে এমন কিছু প্রাকৃতিক উপাদান থাকে যা শরীরে প্রবেশ করে ঠিক অক্সিটোসিনের মতো কাজ করে। এটি প্রসবের সময় জরায়ুর সংকোচন বা কন্ট্রাকশন বাড়াতে সাহায্য করে, যার ফলে প্রসব বেদনা দীর্ঘস্থায়ী হয় না এবং ডেলিভারি দ্রুত হয়। বাচ্চার ওজনে বিশেষ ভূমিকা। শেষ ৩ মাসেই বাচ্চার ওজন সবথেকে দ্রুত বাড়ে। খেজুরে থাকা ক্যালোরি এবং পুষ্টি আপনার দুর্বলতা কাটিয়ে ওঠার পাশাপাশি বাচ্চার সঠিক ওজন বা অপটিমাল বার্থ ওয়েট নিশ্চিত করতে সাহায্য করে। বাচ্চার হাড় মজবুত করার জন্য প্রয়োজনীয় ভিটামিন কে এর চাহিদাও এটি পূরণ করে। প্রসব পরবর্তী রক্তক্ষরণ কমানো। সন্তান জন্ম দেওয়ার পর অনেক মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হয়, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। খেজুরে থাকা বিশেষ রাসায়নিক উপাদান ডেলিভারির পর জরায়ু সংকুচিত করতে সাহায্য করে, ফলে রক্তক্ষরণ অনেক কমে যায় এবং মা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। খাওয়ার সঠিক নিয়ম ও পরিমাণ। এতক্ষণ তো জানলেন উপকারিতা, কিন্তু এই উপকার পেতে হলে আপনাকে জানতে হবে খাওয়ার সঠিক নিয়ম এবং পরিমাণ। কারণ গর্ভাবস্থায় যে কোনো কিছু অতিরিক্ত খাওয়া ঠিক নয়। কখন থেকে শুরু করবেন? আমি আগেই বলেছি আপনি গর্ভাবস্থার প্রথম দিন থেকেই খেজুর খাওয়া শুরু করতে পারেন। তবে যদি আগে থেকে শুরু না করে থাকেন, তবে অন্তত সপ্তম মাস বা ২৮ সপ্তাহ থেকে নিয়মিত খাওয়া একদম মিস করবেন না। প্রতিদিন কয়টি খাবেন? ১ থেকে ষষ্ঠ মাস পর্যন্ত প্রতিদিন ২ থেকে ৩টি খেজুরই আপনার শরীরের পুষ্টির চাহিদা মেটাতে যথেষ্ট। সপ্তম থেকে নবম মাস পর্যন্ত এই সময়ে শরীরের শক্তি এবং ডেলিভারির প্রস্তুতির জন্য প্রতিদিন ৪ থেকে ৬টি মাঝারি আকারের খেজুর খাওয়ার পরামর্শ দেওয়া হয়। খাওয়ার সেরা সময় ও উপায়।
সকালে খালি পেটে সকালে খেজুর খেলে এটি আপনার সারা দিনের এনার্জি বুস্টার হিসেবে কাজ করবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে। দুধের সাথে রাতে ঘুমানোর আগে 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে খেজুর মিশিয়ে খেতে পারেন। এটি আপনার ক্যালসিয়ামের চাহিদা মেটাবে এবং রাতে ভালো ঘুমে সাহায্য করবে। স্মুদি বা শেক যদি সরাসরি খেতে ভালো না লাগে তবে বাদাম এবং দুধের সাথে মিশিয়ে মিল্কশেক বানিয়েও খেতে পারেন। একটা প্রো টিপস, চেষ্টা করবেন উন্নত মানের এবং পরিষ্কার খেজুর কিনতে। খাওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, কারণ খেজুরের গায়ে অনেক সময় ধুলোবালি বা আঠালো ময়লা লেগে থাকে, যা পেটের সমস্যার কারণ হতে পারে। তবে মনে রাখবেন, যাদের জেস্টেশনাল ডায়াবেটিস বা রক্তে সুগার বেশি আছে তারা খেজুর খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমন আরও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের প্রেগন্যান্সি টিপস বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অন্য মায়েদের সচেতন করতে শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।